What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this? Alhamdulillahi Rabbil Alamin wassalatu wassalamu ala sayyidil anbiya'i wal mursalin amma ba'd fa'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wassalatu wassalamu alayka ya Rasulallah wa ala alika wa ashabika ya Habiballah wassalatu wassalamu alayka ya Nabiyallah wa ala alika wa ashabika ya Nurallah আল্লাহ তাআলার প্রিয় ও সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা আমার উপর দরুদ শরীফ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের উপর রহমত নাজিল করবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, প্রোগ্রাম ওয়ে অফ আপনারা দেখতে পাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপন রহমতের ছায়া রাখুন। আজ আমরা দুটি বিষয়ে ইনশাআল্লাহুল করিম কেন্দ্রীয় মজলিসে শুরা নিগরান হযরত মাওলানা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি মাদ্দাজিল্লাহুর সাথে কথা বলবো, এবং তার মধ্যে প্রথম বিষয় হচ্ছে ধোঁকাবাজি থেকে বাঁচার পদ্ধতি। আজকাল অনেক বেশি স্ক্যাম হচ্ছে এবং ধোঁকা দানকারীরাও এমন এমন পদ্ধতিতে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে যে মানুষ শুনে হতবাক হয়ে যায়। আমাকে একটি ফ্যাক্ট বেস স্টোরি হাজী সাহেব কেউ শুনিয়েছেন। তিনি বলেন যে এক ব্যক্তি ছিল, তিনি কোনো সরকারি প্রতিষ্ঠানে জব করতেন। তার জবের বয়স শেষ হয়ে গেল এবং যেই পেনশন দেয়া হতো সেই অর্থ তিনি পেলেন। তিনি যখন রিটায়ারমেন্ট নিয়ে নিলেন, তার জব পূর্ণ হয়ে গিয়েছিল এবং পেনশনও লাভ করেছিলেন। তিনি ভাবলেন ঘরে বসে থাকার পরিবর্তে আমি কোনো জব করি, কোনো চাকরি ধরি। সুতরাং তিনি একটি বিজ্ঞপ্তি দেখে পৌঁছলেন কোন একটি এলাকাতে এবং সেখানে গিয়ে তিনি ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে লাগলেন। তিনি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য গেলেন, তখন রুমের ভেতর কিছু লোক এলো এবং তারা এসে নিজেদের কথা শুরু করে দিল। ভাই, কি হলো ওই ডিলের যে আমরা করছিলাম এটা আর ওটা? যখন এরকম কথাবার্তা চললো, ভাই পরে কথা বলি, এখন আমি ইন্টারভিউ নিচ্ছি। আরে ভাই, ইন্টারভিউ নিতে পারবে, আগে আমাদের যেই কাজ আছে ক্লিয়ার করে নিন। আপনি নোট ছাপার মেশিনের ব্যাপারে আমাদের ডিলিং চলছে, একে ফাইনাল করা থাকলে করুন, অন্যথায় আমি অন্য পার্টনার দেখব। আচ্ছা, যিনি ইন্টারভিউ দেওয়ার জন্য গিয়েছিলেন তার অ্যাকাউন্টেও কি আছে? টাকা তো আছে তার কাছেও, সবেমাত্র তিনি রিটায়ারমেন্ট নিয়েছেন, জবের জন্য গিয়েছেন। তিনি মাঝখানে বললেন, যদি কিছু মনে না করেন তাহলে আমাকেও এই ডিলে কি করুন, অন্তর্ভুক্ত করে নিন। হ্যাঁ ভাই, ঠিক আছে, অন্তর্ভুক্ত করব। কত টাকা দিবেন আপনি? ভাই, 1 কোটি টাকার ডিল এটি, আপনি যত টাকা দিবেন আপনি তত % শেয়ার লাভ করবেন। তিনি বললেন, আপনারা একটি কাজ করুন, 30 লক্ষ টাকা আপনারা এর মধ্যে ইনভেস্ট করে নিন। এখন আপনি দেখুন কি হলো। তিনি ইন্টারভিউ দিতে গিয়েছিলেন জব নেওয়ার জন্য। তিনি বললেন, আপনারা আমার 30 লক্ষ টাকা ইনভেস্ট হিসেবে নিন। যাই হোক ভাইজান, হয়তো আপনার কাছে 30 লাখ টাকা আছে, আপনি নিয়ে আসুন, কেননা আমরা ক্যাশ নিব। আপনি এই টাকা কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন না, এই টাকা আপনাকে ক্যাশে নিয়ে আসতে হবে। সুতরাং তিনি কি করলেন, তিনি একটি গাড়ি ভাড়া করলেন, যাই অর্থ ছিল একত্রিত করলেন, গাড়িতে রাখলেন এবং চলে গেলেন সেখানে গিয়ে তাদেরকে প্রদান করলেন। সংক্ষিপ্ত ঘটনা হলো তিনি প্রতারণার শিকার হলেন। আচ্ছা, অতঃপর কি হলো? তারা মেশিনের ডেমো দেখালো, 500, 1000-এর কিছু নোট ওই মেশিনে বের হলো আর তিনিও আনন্দিত হলেন। আচ্ছা, অতঃপর ওইসব লোকেরা পুনরায় তার সাথে যোগাযোগ করলো। তারা বলল, ভাই, মেশিনের জন্য কালি এবং অন্যান্য যন্ত্রাংশ প্রয়োজন, তার জন্য আপনাকে আরও 10 লক্ষ টাকা বন্দোবস্ত করতে হবে। তখন যার কাছে তিনি 3 লাখ টাকা ঋণ চেয়েছিলেন, সেই লোকটি আমাকে এই স্টোরি শুনিয়েছেন। 3 লাখ টাকা তার কাছে ঋণ চাইলেন, 4 লাখ আরেকজনের কাছে চাইল, এভাবে ঋণ সংগ্রহ করলেন। তিনি আরও 10 লাখ টাকা তুলে দিলেন। তারা বলল, আপনার কাজ তো ঠিক আছে, কিন্তু এখনই কাজ শুরু করা যাবে না, এর রানিংয়ের জন্য আপনাকে কমপক্ষে আরও 5 লাখ টাকা জমা করাতে হবে। যার কাছ থেকে তিনি 3 লাখ টাকা আগে ঋণ নিয়েছিলেন তার কাছে পুনরায় ফোন করলো। সে যেহেতু কাছের আত্মীয় ছিল, সে বলল, ভাই, কি বিষয়, আল্লাহ ভালো করুন, কি হয়েছে? আপনি আগে 3 লাখ টাকা নিয়েছেন, এখন আপনি আরও টাকা ঋণ চাইছেন। তিনি বললেন, আসলে আমি একটি বড় ডিল করছি, বিজনেস ডিল করছি, নোট ছাপানোর মেশিন ক্রয় করছি। সে যখন তার মস্তিষ্ককে কিছুটা সেট করলো, তখন তার মনে হলো আমার সাথে একই হয়ে গেল। এখন আপনি দেখুন হাজী সাহেব, কি হলো এমন স্ক্যাম হয়ে গেল, সব লোকেরা অদৃশ্য হয়ে গেল। এখন এর কি হবে? সে বলল, এটি তো এখন কোথাও গিয়ে বলাও যাবে না, কেসও করা যাবে না। আমি গিয়ে কি কেস করব? আমি নোট ছাপানোর মেশিনের ডিল করছিলাম, সেই কেস করলে তখনও কি হবে? ধরা খাবে। এভাবে লোকটি ধোঁকা খেয়ে
সর্বশান্ত হয়ে গেল। তো এটি কি মনে হয় আপনার? কেন ধোকার শিকার হয়? কেন স্ক্যামের শিকার হয়? মানুষ এতটা ম্যাসিভ পদ্ধতিতে কেন ধোকার শিকার হয়? কেন স্ক্যামের শিকার হয়? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়িন। প্রথম তো হাদিস আমরা শ্রবণ করি, যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ধোঁকা দানকারীকে আল্লাহ এবং তার রসুল পছন্দ করেননি, এবং ধোঁকা দানকারীর নিন্দা করা হয়েছে। আল্লাহ পাক ধোঁকা দেয়া থেকে নিরাপদ রাখুক। আর যে ঘটনা আপনি এই মুহূর্তে শেয়ার করেছেন, সেই ঘটনায় যদিও ধোঁকা দানকারীরা ধোঁকা দিয়েছে, যা অন্যায়। কিছু মানুষ আছে যারা লোভের কারণে ধোঁকা খায়, ঠিক বলেছেন। অন্যথায় হয়তো ধোঁকা খেত না। হয় মানুষ লোভের কারণে ধোঁকা খায়, অথবা একটু বেশি ভরসা করে অতঃপর ধোঁকা খায়, হ্যাঁ, অথবা নিজের সরলতার কারণেও মানুষ ধোঁকাবাজির শিকার হয়। অর্থাৎ ধোঁকা খাওয়ার কিছু কারণ তো বিদ্যমান আছে। আমি আপনার উপর ভরসা করি, আমার কোনো লাভ নেই, কিন্তু আপনি আমার ভরসাকে মিসইউজ করেছেন। আমিও ধোঁকা খেতে পারি, লোভের কারণেও ধোঁকা খেতে পারি, এবং এছাড়া সাদাসিধে চালচলনের কারণেও হতে পারে। তো এইভাবে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে মানুষ ধোঁকা খায়। কিন্তু আমাদের অসংখ্য মানুষ যারা এই ধরনের স্ক্যামের শিকার হয়, তারা লোভের কারণে ধোঁকার শিকার হয়, যে কাউকে কিছু বলারও মতো পরিস্থিতিও থাকে না। এর চিকিৎসা এবং সমাধান কি? লোভ তো দেখুন হাজী সাহেব, মনের মধ্যে স্বভাবগতভাবে থাকেই কিছু না কিছু। আচ্ছা, মানুষ কম সময়ে বেশি আর্নিং চায়। অসংখ্য মানুষকে যদি আপনি দেখেন, তারা চায় যে, আমাদের ভাষায় একটি প্রবাদ আছে, হিং লাগে না ফিটকিরি রঙ ভি আবে চোখা, অর্থাৎ কিছুই যেন করতে না হয় এবং সবকিছু চলে আসুক। তো এই মন মানসিকতা এবং এই সমস্যার সমাধান কি? আসলে হওয়া এটি উচিত যে পরামর্শ নিয়ে কাজ করা উচিত, যে আমি অমুক কাজ করতে চাইছি। তো আপনি যখন পরামর্শ করবেন, তো পরামর্শকারী সাধারণভাবে কম ধোঁকা খায়, কেননা সে অনেক সময় জেনে যায় যে মার্কেটে কি চলছে। এই ধরনের লোকেরা সাধারণত ধোঁকার শিকার হয়। শুধুমাত্র টাকা বা ইনভেস্টমেন্ট নয়, মানুষ অসংখ্য কাজে ধোঁকা খায়। মানুষ বন্ধুত্বে ধোঁকা খায়, আত্মীয়তায় ধোঁকা খায়, অনেক কাজে মানুষ ধোঁকা খায়। কারো কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে সেখানেও ধোঁকা খায়। যেহেতু আপনার প্রশ্ন ছিল বিজনেসে অধিক আর্নিংয়ের ব্যাপার সম্পর্কে, আমি দর্শকদেরকেও অনুরোধ করব, মার্কেটে ইনভেস্টমেন্ট হিসেবে যারা টাকা লাগায় তাদের জানা থাকা উচিত যে প্র্যাকটিস কি। এখন দুনিয়াতে প্র্যাকটিস যদি এটি চলমান থাকে আর চলছেও, জনাব, এত পার্সেন্টেজ আপনি সাধারণত প্রফিট পেয়ে থাকেন যারা স্লিপিং পার্টনার হন এবং শরীয়হ মাসালাকে সামনে রেখে করেন। যদি আপনি 1 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনাকে 1 লাখ, 1.5 লাখ, 1.25 লাখ হতে পারে আপনি পাবেন, কম বেশি। এখন যদি কেউ এসে বলে আমি আপনাকে 3 লাখ টাকা দেব, 5 লাখ টাকা দেব, তখন আপনি তার সাথে কথা বলেন, বিষয়টি বোঝার চেষ্টা করেন না এত প্রফিট কেউ কিভাবে দিতে পারে। কিন্তু শুধুমাত্র প্রফিটের নাম শুনে আপনি টাকা আপনি তার কাছে ইনভেস্ট করে দেন। শুরুতে সে আপনাকে লাভ দিবে। উদাহরণস্বরূপ, আপনি 4 মাসে 3 লাখ পেয়ে গেলেন, 3 4 12 লাখ টাকা সে আপনাকে দিয়ে দিল। 8 লাখ টাকা তার কাছে। 4 মাস 3 লাখ টাকা দিয়ে 2 মাস পরে তো আপনার মাধ্যমে আরও নিজের 2-4 কোটি টাকার ইনভেস্টমেন্ট নিজের কাছে বাগিয়ে নিয়েছে। ভাই, লোকটি খুবই ভরসাযোগ্য। প্রথম তারিখ আসতেই 3 লাখ টাকা দিয়ে দেয় ভাই। শুধুমাত্র উদাহরণ দিচ্ছি। অতঃপর সে আরও টাকা দিবে, 30 লাখ ফিরিয়ে দিয়েছে প্রফিটের নামে। মূলত আপনার টাকাই আপনাকে ফিরিয়ে দিচ্ছে। কোনো ব্যবসা বাণিজ্য হচ্ছে না, এটি আপনার টাকায় আপনাকে ফিরিয়ে দিচ্ছে। আর অন্যদের লাভও 1.5 মাস পর বুঝিয়ে দিয়েছে। এখন তার কাছে 10-20 কোটি টাকা জমা আছে, পরবর্তীতে তাকে পাওয়া গেল না। তাহলে আপনি কি করবেন? আপনি তো কোনো ধরনের তথ্যই নেননি, কারো সাথে কোনো পরামর্শই করেননি, বরং পরামর্শ তো এই জন্য করে না ভাই, যদি সে জেনে যায় সে ইনভেস্টমেন্ট করে ফেলবে, আমার লাভ বাগিয়ে নিবে। তো এই ধরনের মানসিকতার কারণে এই সময় অনেক মানুষ ধোঁকা খাচ্ছে, এবং অনেক বেশি ধোঁকা খাচ্ছে। ভালো ভালো মানুষ তাদের টাকা হারিয়ে পথে বসেছে।
ব্যাস একটি বুম আসে। মানুষ মনে করে যে ভাই মার্কেট খুব চড়া হয়েছে, সব দিক থেকে আওয়াজ আসছে, টাকা লাগাও টাকা লাগাও। আর আমি একজনকে চিনি যিনি নিজের ঘর বিক্রি করে সে টাকা ইনভেস্টমেন্ট করেছে এবং ভাড়া ঘরে চলে গেছেন। কিডনি বেচে দিয়েছে হাজি সাহেব, এমনও হয়েছে। কিডনি বেচে টাকা লাগিয়েছে, এই ঘটনাও আছে। আরেকটি কিডনি কোত্থেকে আসবে তার কাছে? দ্বিতীয়টা তো আছে। না, একটি আছে, দ্বিতীয়টি নেই। দুটি কিডনি দিয়ে মানুষ বেঁচে থাকে, কিডনি আসবে কোত্থেকে? যেই একটি সে বেচে দিয়েছে, ঘর তো তাও ভাড়া ঘরে গিয়েছে, পুনরায় ওনারশিপ নিয়ে নিবে। কিডনি কার কাছ থেকে ওনারশিপ নিবে ভাই? তো যদি বাঁচার আকাঙ্ক্ষা থাকে তাহলে কিছু পরিস্থিতি তৈরি করুন। তো এই ধরনের স্ক্যাম চলছে। অধিকাংশ মানুষ যারা ফেঁসে যায় তারা নিজেদের লোভের কারণে ফেঁসে যায় এবং পরামর্শ না করার কারণে ধোঁকা খায়। আমি আপনাদেরকে এটি পরামর্শ দিব, এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট করতে চাইলে অথবা বড় কোনো কিছু করতে চান, হতে পারে যে ডাইরেক্টলি এমন কোনো বিজনেস হবে যেখানে আউট অফ ওয়েতে গিয়ে প্রফিট পাওয়া যায়। কিন্তু দুটি পদ্ধতি আমি আপনাদের দুটি পরামর্শ বলে যাচ্ছি। নাম্বার 1, যার সাথে আপনি ইনভেস্টমেন্ট করেছেন, পার্টনারশিপ করছেন অথবা এই ধরনের কোনো কাজ করছেন, তখন দু একজনের সাথেই অবশ্যই পরামর্শ করুন। ভাই কি মনে হয়, হতে পারে এর পিছনে কোনো স্টোরি আছে, অথবা সরিয়ে দিক নির্দেশনা নিয়ে নিন যে আমি এভাবে ইনভেস্টমেন্ট করে আমার বিজনেস চালু করতে চাচ্ছি, আর আমার ব্যবসা এভাবে হবে এবং এভাবে আমার প্রফিট আসবে। আমার জন্য কি ধরনের ইনভেস্টমেন্ট করা এবং এভাবে আমার প্রফিট নেওয়া, এটি কি আমার জন্য শরীয়ভাবে জায়েজ হবে নাকি হবে না? এই দুটি উপায় আপনি অবলম্বন করুন। আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহ পাক সাহায্যকারী। মারহাবা। হাজি সাহেব, অপরাধী আপনার কাকে মনে হয়? ধোকার শিকার ব্যক্তি অপরাধী, নাকি ধোকা দানকারী অপরাধী, নাকি উভয়ে অপরাধী? দেখুন, অধিকাংশ ক্ষেত্রে দোষী হচ্ছে ধোকা দানকারী। ধোকা খাওয়া ব্যক্তি যদিও লোভে পড়েছে, যদিও ভরসা করেছে, কিন্তু তাকে আপনি এভাবে বলতে পারেন না সামনের ব্যক্তি তো বসেছে আপনাকে লুট করার জন্য। তাকে তো আপনি কোনোভাবে নির্দোষ বানাতে পারবেন না। সে তো এমনিতেই দোষী। সে তার সমস্ত প্ল্যান এই জন্য ক্রিয়েট করেছে যে যেন মানুষকে সে ধোকা দিয়ে তাদেরকে ফাঁসাবে। তাকে তো আপনি কোনোভাবে নির্দোষ বলতে পারবেন না। ঠিক আছে হাজি সাহেব, অনেকে আছেন মানুষের মাঝে, তারা এটি চায় যে আমাদের যেই মাটি আছে তার স্বর্ণের দামে বিক্রি হোক, ময়লা স্বর্ণের দামে বিক্রি হোক, অথবা এখন যেমন ঈদের সিজন, শপিং এর টাইম আসছে, তো অনেক দোকানদারের মুখ থেকে এই কথা শুনেছি যে ময়লাই স্বর্ণের দামে বিক্রি হয়েছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? এখন এটি ভিন্ন ভিন্ন অবস্থার প্রেক্ষিতে বলা হয়। কে স্বর্ণ বেচতে চায়, কে মাটি বেচতে চায়। ময়লা স্বর্ণের দামে, অর্থাৎ সে ময়লা কি? এক তো ময়লা, অপরদিকে স্বর্ণের দামে। দেখুন, এক হচ্ছে ডেড স্টক। ঠিক তো, ডেড স্টক থাকে, তা ভ্যালুয়েবল হয়ে থাকে। অনেক সময় ডিজাইনের কিছুটা জিনিস পুরাতন হয়ে যায়, কিন্তু দোষ কিংবা ত্রুটি থাকে না তার মধ্যে। ঠিক তো, তাকেও মানুষ ময়লা বলে। ডেড স্টক বলা হয় এই জন্য যে তা পড়ে থাকা মাল, কিন্তু অনেক সময় মার্কেট হাই হয়ে যায় এবং এইসব মাল বের হয়ে যায়। ব্যবসায়ী 2-4 বছর পর্যন্ত সংরক্ষণ করেছে সেগুলোকে। তাই যদি এতে কোনো ধোঁকাবাজি না থাকে, এতে কোনো ধরনের বেইমানি না থাকে যে ছেঁড়া ফাটা আছে অথবা মাল খারাপ হয়ে গেছে, যদি আল্লাহ না করুন কোনো বেইমানি না থাকে, কোনো ধোঁকাবাজি না থাকে, এমন কোনো বিষয় না থাকে, আর তার জন্য এমন কোনো মৌসুম চলে এলো, হতে পারে কুদরতিভাবে এসেছে যেন তার জিনিস বিক্রি হয়ে যায়, কোনো দোয়া লেগে গেছে বিক্রি হয়েছে, এমনও হয় অনেক সময়। আচ্ছা, সেগুলো ময়লা হয় না। কোন সেন্সে ময়লা? হ্যাঁ, যদি রিজেক্টেড মাল হয়, পুরাতন মাল হয়, এই ধরনের মাল হয়, তাহলে তাকে ডেফিনেটলি মার্কেট রেটে বিক্রি করবে। এমন হয় যে ব্যবসায়ী নিজের খারাপ মাল বিক্রি করে দেয় স্বর্ণের দামে, আর যে নিয়ে যায় তখন তার সামনে প্রকাশ পায়, তখন ওই বেচারা পুরাই ধরা খায়। ভাই গিয়েছিলাম ভালোটা কিনতে, দিয়েছে খারাপ মাল। মুমিন তারাই যা নিজের জন্য পছন্দ করে, নিজের ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে। যদি আপনি এই হাদিস শরীফকে সামনে রাখেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার রিজিকেও বরকত আসবে। আমি যে কাজ করছি সেই কাজ আমি ধোঁকা দেওয়ার জন্য করিনি ভাই, আর আপনি আলাদা রাখুন। যদি আপনার মনে হয় এই মাল নিয়ে গ্রাহক পস্তাবে, সাধারণত মাল বিক্রেতার জানা থাকে, ভাই গ্রাহক এটি নিয়ে গেলে আমার কাছ থেকে তো চলে যাবে, কিন্তু ওই বেচারা লোকটি ফেসে যাবে। লম্বা সময় আমি মার্কেটে আছি, লম্বা সময় আমি বাজারে সময় কাটিয়েছি, বছরের পর বছর সময় কাটিয়েছি। সম্ভবত যদি আমি বলি যে আমি
অসংখ্য ব্যবসা আমি দেখে এসেছি। জি হ্যাঁ, আমি অনেক ব্যবসা দেখে এসেছি। দুটি বা একটির কথা বলছি না। আর বলতে পারেন যে সব ধরনের, বলতে পারেন যে রিটেলেও, হোলসেলেও, ম্যানুফ্যাকচারিংও অনেক রকম ফিল্ড আমি দেখেছি। সুতরাং আমি এটাই অনুরোধ করব, যা মার্কেটের মধ্যে আমি আমার নিজ চোখে দেখেছি আর যা আমার জানা আছে যে মার্কেটে কি হয়ে থাকে তা অনেকটাই জানি। এখন তো মনে হচ্ছে আরো বেড়ে গেছে, কম হওয়ার কথা না। এমন নয় যে প্রত্যেকেই, আল্লাহ না করুন, এরকম বেইমানিতে লিপ্ত আছে। এটা মূলত হয় যে মানুষ নিজের কাজ থেকে বের করে দেয়, নিজের দোকান থেকে বের করে, আরে আমার গুদাম থেকে চলে যাক, আমার দোকান থেকে চলে যাক। যে নিচ্ছে সে জানে, তার গ্রাহক জানে। এক্ষেত্রে সে গোপন রাখে, লুকিয়ে রাখে, এসব করে থাকে। তাই আপনারা যারা এই দোকানদার আছেন, চাই আপনারা ছোট দোকানদার হন অথবা বড় দোকানদার হন, আপনার যদি মনে হয় এই মাল ব্যবহার উপযোগী না, অর্থাৎ আপনাকে আমি বলছি, দেশের বাইরে আমি এরকম অবস্থা দেখেছি যে যেসব ব্যবহার্য জিনিস আছে সেগুলোর এক্সপায়ার ডেট নিকটবর্তী হলে, লাইক এক্সাম্পল দিচ্ছি, এটি যেহেতু এক সপ্তাহে এক্সপায়ার চলে যাবে, তখন সুপার শপের মালিক, দোকানদার এটি জানেন যে এটি যেহেতু এক সপ্তাহে এক্সপায়ার হয়ে যাবে, তো এই এক্সপায়ার হয়ে যাওয়ার জিনিস আমাদের কোনো কাজে আসবে না। সেখানে আইন হচ্ছে এক্সপায়ার জিনিস বেচতে পারবেন না। এর ফলে আমাদের তো লস হয়ে যাবে। তারা কি করেন, তারা 2-3-3টির প্যাকেট বানিয়ে অফারে দেন। আচ্ছা, ক্রেতারাও এটি জানেন যে কেন দিচ্ছে, অধিকাংশ ক্রেতারাই জানেন যে কেন দিচ্ছে। আর তারা দেখে যে, আচ্ছা, তারা জানে যে এর এক্সপায়ার ডেট শেষ আর 10-15-20% কম রেটে এই জিনিস বিক্রি হচ্ছে। তারা জানে যে এগুলো আমরা ব্যবহার করে ফেলবো। এই ধরনের অনেক কিছুই ব্যবসায়ীরা করে থাকে। তো এখন এই ধরনের কার্যক্রম, এটি একটি সংবাদ। আচ্ছা, যাকে দিচ্ছেন তিনি জানে যে এর মধ্যে এসব বিষয় আছে, ছেঁড়া ফাটা আছে, ময়লা নোংরা আছে। তাকে আপনি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। অন্যথায় তো আমাদের এখানে সাধারণত এটি হয়, ভাই দেখে নাও যা কিছু আছে, আপনি দেখে নিন, এখানে যা কিছু আছে ওই বেচারা কি দেখবে। আমি তো আপনাদেরকে এটাই অনুরোধ করব যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আপনি দয়ালু হন, নম্র হন এবং মানুষের প্রতি স্নেহ এবং মহাব্বতকারী, সহমর্মিতা জ্ঞাপনকারী হন। বরং আমি আপনাদের এটাও বলছি, ধোঁকা দেয়া অমুসলিমদেরকেও নাজায়েজ। দেশের বাইরে যখন আমরা যাই, তো অনেক অমুসলিম দেশে যেখানে আমি আলোচনা করার সুযোগ পাই, তো সেখানকার অধিকাংশ গভর্নমেন্ট ওয়েলফেয়ার স্টেট হয়ে থাকে। আর গভর্নমেন্ট অনেক ধরনের ফ্যাসিলিটি দিয়ে থাকে নিজ দেশের অধিবাসীদের। মেডিকেল ফ্যাসিলিটি দিয়ে থাকে, এছাড়া আরও অনেক কিছু, ঘরের ফ্যাসিলিটি দিয়ে থাকে। কোথাও ডিসপিউট হয়ে গেলে এবং স্বামী স্ত্রী আলাদা হয়ে গেলে তখন ফ্যাসিলিটি দিয়ে থাকে। এখন মানুষ কি করে, মিথ্যা বলে, গভর্নমেন্টকে ধোঁকা দেয়, প্রতিষ্ঠানকে ধোঁকা দেয় এবং মিস ডিক্লারেশন করে, মিথ্যা তথ্য প্রদান করে, মিথ্যা ডকুমেন্ট বানিয়ে থাকে, তাকেও অ্যাটাচ করিয়ে ফেলে এবং সাবমিট করে, অর্থ বাগিয়ে নেয়। আপনি কি করছেন? অথচ অমুসলিমদের ধোঁকা দেওয়া শরীয়ত এর অনুমতি দেয়নি। যদি কোনো মুসলমান ধোঁকা দেয় তাহলে ইসলামের দিকে কিভাবে আসবে, মুসলমানদের প্রতি সে কিভাবে প্রভাবিত হবে? অতঃপর এ নাজায়েজ হারাম মাল খেয়ে কি করবেন আপনি? তাই এর অনুমতি নেই। আচ্ছা, এর ফলাফল কি বের হয়? পরবর্তীতে গিয়ে আসলো, ডকুমেন্টস প্রকাশ পায়, অতঃপর ধরাও খায়, নিরাশ হয়, জানি না কি কি শাস্তি পায়, আল্লাহই ভালো জানেন। অদ্ভুত অবস্থা। কি প্রয়োজন আছে এভাবে ধোঁকা দেওয়ার এবং এভাবে মিথ্যা বলে ধোঁকা দেওয়ার? কেউ আত্মসাৎ করছে, কেউ নিয়ে গেছে। অর্থাৎ অদ্ভুত অবস্থা। ওয়ারিসদের সম্পদেও মানুষ বেইমানি করে থাকে, জানি না কি কি করে থাকে। কি করবেন কি এ টাকা দিয়ে? জি, অধিকাংশ মানুষ বর্তমানে টাকার চক্করে ধোঁকা দিয়ে থাকে, আত্মীয়দেরকেও ধোঁকা দিয়ে থাকে, ধোঁকা দিচ্ছে। এই ধোঁকা দিয়ে করবেনটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি কি আমার হাদিস শ্রবণ করনি? যে আমাদেরকে ধোঁকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়। ना उठ सकेगा क़ियामत तलक खुदा की कसम जिसे तूने नजर से गिरा के छोड़ दिया। অর্থাৎ আমাদের দিন এতটা চমৎকার, বুঝুন আপনারা। কোথায় আত্মীয়তা হচ্ছে তো আর জানলেন যে এখানে আত্মীয়তা হচ্ছে, সেখানে নিজের আত্মীয়তার কথা বলবেন না।
কোথাও দুই ব্যক্তি ডিল করছে, বিজনেস ব্যবসা অর্থাৎ ক্রয় বিক্রয়ের কার্যক্রম চলছে, আমাদেরকে নিষেধ করা হয়েছে, এতে আপনি হস্তক্ষেপ করবেন না। তাদেরকে দেখুন, যদি হয়ে যায় তো ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের দিন আমাদেরকে শেখাচ্ছে, আমাদের ইসলামের শিক্ষা রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা রয়েছে আমাদের জন্য। আর আমরা এগুলো ছেড়ে এরপর বলি জনাব অমুক এমন হয়েছে, সে খুব ভালো ব্যক্তি, মুসলমান ভালোই, ইসলামের শিক্ষার উপর আমল করুন, মুসলমান অনেক ভালো। হযরত জারির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই প্রসিদ্ধ সাহাবী রাসূল। তিনি একটি ঘোড়া ক্রয় করতে গেলেন। তা 200 দিরহাম অথবা 300 দিরহামে ঘোড়া বিক্রি করা হচ্ছিল। যখন তিনি সেই ঘোড়াকে ভালোভাবে দেখলেন, তখন তিনি তার মূল্য বাড়ান, এমনকি সেই ঘোড়াকে 800 দিরহামে ক্রয় করেন। বিক্রেতা 300 দামেও দিতে রাজি ছিল, নিজের খুশিতেই বিক্রি করতে রাজি ছিল, কিন্তু তিনি তা 800 দিরহামে ক্রয় করেন। এবং যখন তাকে জিজ্ঞেস করা হলো আপনি এমনটি কেন করলেন, তখন তিনি বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাতে বায়াত করেছি যে আমি প্রতিটি মুসলমানের প্রতি কল্যাণময় আচরণ করব। আল্লাহ আমাদেরকেও আমি ওই বায়াতের উপর আমল করছি। আমি সেই বায়াতের উপর আমল করছি। মুমিন সেই ব্যক্তি যা নিজের জন্য পছন্দ করে, নিজের ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে। এটি জাওয়ামেউল কালিম, এই হাদিসকে জাওয়ামেউল কালিম হিসেবে লেখা হয়েছে। যেসব হাদিস যেগুলোতে শব্দ কম, অর্থ অনেক গভীর এবং তার মিনিং অনেক ব্যাপক, এই হাদিসটিও সে হাদিসগুলোর একটি, যা আমি এইমাত্র বর্ণনা করলাম। আল্লাহ আমলের তৌফিক দিন। অতঃপর দ্বিতীয় হচ্ছে ধোঁকা প্রদান করা। দেখুন, ধোঁকা দানকারী তো বসে আছে, সে তো তার দোকান খুলে বসে আছে। আপনার কি হয়ে গেল? কেন বারবার একই বিষয়ে আপনি ধোঁকার শিকার হয়ে যাচ্ছেন? কিছু দক্ষতা, কিছু অভিজ্ঞতা, কিছু সক্ষমতা, কিছু চিন্তা, কিছু বুঝ, কিছু অধ্যয়ন, এগুলো কিছুটা থাকতে হবে। নিজের সন্তানদের মাঝেও কিছুটা দক্ষতা তৈরি করুন। তাদেরকে এই ব্যাপারে নিজের সন্তানকে যোগ্য হিসেবে তৈরি করুন। আপনি থাকুন বা না থাকুন, যেন তারা এই ধোঁকার শিকার না হয়। এই সমস্ত বিষয়গুলো হতে পারে। অর্থাৎ হাদিসে স্পষ্ট, মুমিন এক গর্তে দুইবার পা ফেলে না। তো আপনি একবার ধোঁকা খেয়েছেন, সেখান থেকে পুনরায় খাবেন, সেখান থেকে পুনরায় খাবেন, এটি ঠিক না। মুমিন অবশ্যই সরল হয়, মুমিন নির্বোধ হয় না, এটি মনে রাখবেন। নির্বোধিতার কারণে ধোঁকা খাবেন না। ঠিক আছে, ভরসা করেছেন, আল্লাহ পাক ভালো করুন। দু একবার হয়ে গেছে, ভবিষ্যতে আল্লাহ পাক হিফাজত করলে ধোঁকা খাবেন না। তাই প্রত্যেক দিক থেকে এবং প্রতিটি কাজে, শুধুমাত্র ব্যবসা অথবা ইনকাম অথবা ক্রয় বিক্রয় নয়, জীবনের প্রতিটি কাজকর্মে বান্দা যদি একবার কারো কাছে ধোঁকা খায় তো খেয়েছে, ঠিক আছে, সেটা যা হওয়ার হয়েছে। কথায় আছে না, ভরসা কাচের নেয়, ভেঙে গেছে, যখন ভেঙে গেল জোড়া দেওয়া যাবে, দাগ যাবে না। এটি সর্বদা আমি আমার যেসব ইসলামী ভাইদেরকে এবং ইসলামী বোনদের আরজ করছি, যাদের মাযআল্লাহ মিথ্যা বলার অথবা ধোঁকা দেওয়ার অথবা কথা পেঁচানোর অনেক অভ্যাস থাকে। এরকম অনেক মানুষ পাওয়া যায়, এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে, সোজাসুজি বলে দাও ভাই, নিজের ভুল হলে মেনে নাও ভাই, কথা ঘুরাবে, নিজের ভুল অন্য কারো উপর চাপাবে, জানি না কি কি করে। যখন তাদের গোমর ফাঁস হয়, তখন সারা জীবনের জন্য তারা তাদের আস্থা নষ্ট করে ফেলে। না স্ত্রী স্বামীকে মিথ্যা বলবে, না স্বামী স্ত্রীকে মিথ্যা বলবে। মুনাফিকের 3টি নিদর্শন মনে রাখবেন। কথা বললে মিথ্যা বলবে, আমানত দিলে খেয়ানত করবে, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে। এগুলো মুনাফিকের 3টি স্পষ্ট নিদর্শন। আর মুমিনের উচিত এই 3টি নিদর্শনকে নিজের মাঝে আসতে না দেয়া। মুমিন মিথ্যাবাদী হতে পারে না, খোঁটাদানকারী হতে পারে না, এটি মুমিনের বৈশিষ্ট্য নয়। এই বৈশিষ্ট্য মুমিনের মাঝে পাওয়া যায় না। এইসব বৈশিষ্ট্য থেকে নিজেকে বাঁচান। একদম সত্যকে সামনে রাখুন, সত্যের ধ্বংস নেই। স্বামী তার স্ত্রীর সাথে, কর্মচারী তার মালিকের সাথে, মালিক তার কর্মচারীদের সাথে, আর ফ্যামিলি মেম্বার যারা আছেন, সন্তান মা বাবা সন্তানের সাথে। একদম সত্যনিষ্ঠ জীবনের দিকে আসুন, সত্যবাদী জীবনের দিকে আসুন। এই ধোঁকাদানকারী জীবন থেকে নিজেকে নিজে বাঁচান এবং নিজের পরিবারকেও বাঁচান, এবং প্রশিক্ষণও দিন যে আপনি এবং আপনার সন্তান আত্মীয়তায়, ঘর সংসারে, ব্যবসা বাণিজ্যে অথবা জীবনের যে কোনো ক্ষেত্রে, রাইট, এই প্রশিক্ষণ দিন। এখনো আমি বলছি না ধোঁকা খাওয়ার স্বভাব রাখতে হবে, না ধোঁকা দেওয়ার স্বভাব রাখবেন, না আমি কারোটা অন্যায়ভাবে খাবো। শুনুন,
না আমি কারোটা অন্যায়ভাবে খাবো, না আমি আমারটা অন্যায়ভাবে খেতে দেব। ভাই, এটা আমার হক, আপনি কিভাবে নিচ্ছেন? আমার কাছে কারো হক না থাকা উচিত। মানুষ কারো ব্যাপারে আমি জানতে পারি, কেউ দাবি করেছে তার কাছে আমার টাকা আটকে আছে, আমাকে বলেছে, তাকে জিজ্ঞাসা করুন তো টাকা আটকে আছে নাকি আটকে নেই। অথবা জানা যাবে যে অপরজন তাকে প্রথমে ধোঁকা দিয়ে এত টাকা আত্মসাৎ করে বসে আছে। অনেক সময় সম্মানিত মানুষ থেকে টাকা বের করা সহজ হয়, তাদের অসম্মানের কথা বললে তখন তারা বেচারা সোজা হয়ে যায়। কি করবে? সম্মানও তো বাঁচাতে হবে। কিন্তু আপনি যদি সঠিক হন, আপনি সঠিক, অর্থাৎ বলে যে যদি ভুল থাকে মেনে নিন, ভুল হলে মেনে নিন। এখন ভুলই নেই কোনো, এরপরও মানবে, এরকম হয় না। ভাই, ভুল হলে ইনশাল্লাহ তাআলা বিনা দ্বিধায় তর্ক ছাড়াই মেনে নিব, কোনো ধরনের ভুলই হয়নি। আর আপনি প্রেশারাইজ করছেন যে না আপনার ভুল হয়েছে, মেনে নিন। ভাই, কোনো ভুলই হয়নি। আপনি বললে ভুল সাব্যস্ত হবে নাকি? তো এই জাতীয় বিষয়গুলো, এগুলোকে সর্বদা মনে রাখবেন, তাহলে আপনার জীবনযাপন মধ্যম পন্থায় হবে এবং খুবই ক্যালকুলেটর হবে। আর মানুষও বুঝে যাবে যে না ভাই, সহজ নয়, সামনের ব্যক্তি নরম লোকমা নয় যে তাকে ঘপ করে গিলে ফেলবো, না অতটা তিক্ত হবে যে মানুষ ফেলে দেবে। আর এটাই উদ্দেশ্য না এতটা নির্বোধ হবেন যে মানুষ খেয়ে ফেলবে। অন্যান্য মানুষকে চারিত্রিক দিক থেকেও মিষ্ট হতে হবে। মারহাবা, মাশাআল্লাহ। কল নিচ্ছি। মাশাআল্লাহ, ওয়েভ প্রোগ্রামটি খুবই চমৎকার চলছে। নিগরানি শুরা, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, যদি কেউ ধোঁকাবাজি থেকে বাঁচতে চায় তাহলে কিভাবে ধোঁকাবাজি থেকে বাঁচতে পারে? যদি কোনো খারাপ জিনিস বিক্রেতার কাছে যায়, কোনো গ্রাহক যখন বিক্রেতার কাছ থেকে ওই জিনিস ক্রয় করে, তখন ক্রেতা তাকে বলে আপনি আমাকে 2 নম্বর জিনিস দিচ্ছেন। তখন ওই বিক্রেতা কাস্টমারকে বলে যে এটি 1 নাম্বার, মূলত সেটা 2 নাম্বারই। এই ব্যাপারে মাদানী ফুল ইরশাদ করুন যে এটি ধোঁকাবাজি হবে নাকি নয়। মিথ্যা তো বটে, এটি মিথ্যা। ধোঁকার মধ্যেও মিথ্যার তো প্রভাব থাকে। তো আর সে মিথ্যাও বলছে, অথচ সে জানে যে এটি 2 নাম্বার, তবুও বলছে এটি 1 নাম্বার। তো ব্যবসায়ী মিথ্যা বলে মাল বিক্রি করে, অথচ আপনি একবারই বেচতে পারবেন। এর ব্যবহারই বলে দিবে এটি 2 নাম্বার নাকি 1 নাম্বার। ফিরে এমন নয় যে সে ফিরে আসবে 2-1 বার সম্ভবত ফিরে এবং বলবে আপনি আমার সাথে ভালো করেননি। অতঃপর অনেকেই বলবে যে ভাই যাই হোক ওই দোকানে যেও না, এখানে ধোঁকাবাজি করে। আমি আপনাদের বলছি আমার প্রিয় ইসলামী ভাইয়েরা, যত মানুষ আমাকে দেখছেন বা শুনছেন, আপনি জব করছেন অথবা আপনি বিজনেস করছেন, ছোট করুন বা বড় করুন, প্রতারণার এসব বিষয় থেকে, ধোঁকাবাজি থেকে নিজেকে নিজে বিরত রাখুন। আমি আপনাদের বলছি, আপনার মার্কেটে, আপনার দোকানে, আপনার প্রফেশনে, আপনার জবে, আপনার অফিসে আপনার সম্মান না বাড়লে আমাকে বলবেন। মানুষ, অর্থাৎ আমি আপনাকে বলছি, মানুষ অপেক্ষা করে এমন মানুষ যে শুধুমাত্র ইমানদার হবে, আমানতদার হবে। মানুষ অপেক্ষা করে, অনেক কমে গেছে। আমি বলছি না যে শেষ হয়ে গেছে, কিন্তু অনেক কমে গেছে। আমার তো আপনাদের কাছে এটাই অনুরোধ, ইমানদারিতা তৈরি করুন। বিশ্বাস করুন আপনি এতটা অসাধারণ ফলাফল পাবেন, না পেলে আমাকে বলবেন, খুবই অসাধারণ ফলাফল পাবেন, খুবই অসাধারণ ফলাফল পাবেন। কল দিন। যদি কেউ কারোর সাথে ধোঁকাবাজির মাধ্যমে তার জিনিস হাতিয়ে নেয় অথবা আত্মসাৎ করে, তখন এ ব্যাপারে মানুষ বলে আপনি জাকাত দেননি হয়তো। নিগরানি শুরা, এটি ইরশাদ করুন যে এরকম বলা কি ঠিক? না, এটি বলা ঠিক না। তবে এই কারণ হতে পারে, জাকাত দিয়ে তোমাদের সম্পদকে মজবুত কেল্লায় সুরক্ষিত করো, ডোবা থেকে, জলা থেকে সম্পদ নিরাপদ থাকে। কিন্তু আপনি এটি বলতে পারেন না যে তার সাথে যা হয়েছে জাকাত না দেওয়ার কারণে হয়েছে। আপনি পার্টিকুলার পিন পয়েন্টে এই কথা বলতে পারেন না। হ্যাঁ, এই কথা ভিন্ন যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি এটি চিন্তাভাবনা করল যে জাকাত দিতে ভুল হয়ে গেছে, এমন কিছু হয়ে গেছে, আল্লাহ না করুন ধোকার মাল চলে এসেছে, অথবা আমি কোনো ফ্রড করে ফেলেছি। মানুষকে বোঝানোর জন্য একটি কাহিনী বর্ণনা করা হয়েছিল। ঘটনা, এক ব্যক্তি দুধে পানি মিশাতো, ঠিক তো, এবং ভালোই পানি মিশাতো। তার মেয়ে তাকে বুঝাতো বাবা এরকম করবেন না, আব্বু করবেন না। সে বলতো মা তুমি বুঝবে না, আর সে দুধে পানি মিলিয়ে বেচত।
একদিন বন্যা এলো, তার সব মহিষ ভাসিয়ে নিয়ে গেল। তখন মেয়ে বাবাকে বলল, এটি সেই পানি ছিল যা দুধে মিলাতে, বন্যার শুরুতে এসেছে, সব ভাসিয়ে নিয়ে গেছে। এমন লোক যারা এভাবে আল্লাহর নাফরমানি করে, নিজের টাকা জমা করে, এই টাকা এমনভাবে চলে যায় যে তারা বুঝতেও পারে না যে কি হয়ে গেল। এরপর বলে, জানি না কোন সুনামি এসেছিল, সব নিয়ে চলে গেছে। তাদের উচিত শিক্ষা নেয়া। হে দৃষ্টিসম্পন্নরা, শিক্ষা গ্রহণ করো। আপনি ওইসব জিনিসে তালাশ করুন, ভাই যা হয়েছে এর পেছনে কি কারণ ছিল। আল্লাহ না করুন কোনো এতিমের সম্পদ, কোনো বিধবার সম্পদ ছিল, আমার সম্পদের মধ্যে কি ছিল, এটি শুধু ভাবার জন্য। আবার হতে পারে শুধুমাত্র পরীক্ষা ছিল তার সাথে। কিন্তু আমরা কাউকে এটা বলবো না, তোমার যে সম্পদ পুড়েছে বা তোমার যে সম্পদ ডুবেছে মনে হচ্ছে তুমি যাকাত দাওনি, এটি তো তার কঠিন মনক্ষুণ্ণের কারণ। এই কথা কাউকেই বলা উচিত না। মারহাবা, জি কল। আজকের ওয়ে অফ প্রোগ্রামে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এ সম্পর্কিত অনেকগুলো বিষয় মার্কেটে অলরেডি চলমান আছে, যার মধ্যে এই বিষয়টিও আছে যাকে আমরা মাল্টি লেভেল মার্কেটিং বলে থাকি। এর মধ্যে এরকম কাজও হয় যে একটি নির্দিষ্ট প্রোডাক্ট থাকে, যদিও তারা এটিকে বাধ্যতাভাবে সুন্দর ডিজাইন করে, কিন্তু সেটা উদাহরণস্বরূপ কোনো প্রোডাক্ট হচ্ছে 2000 টাকা, কিন্তু তারা ওই প্রোডাক্টকে এতটা মার্কেটিং করে, এতটা গ্ল্যামারাইজ করে মানুষ দেখিয়ে থাকে যে এর সাকসেস স্টোরিজ আছে, এত মানুষ সফলতা লাভ করেছে, দেখুন বিমানে টিকিট গিফট আছে, অনেকে বিদেশ ভ্রমণের সুযোগ পাচ্ছে, এই প্রোডাক্টটি বিক্রি করে তারা লাইফে সফল হয়েছে। এর মধ্যে ডিফারেন্ট জিনিস আছে, কেউ কার্ডিওর জিনিস নিয়ে বিক্রি করে, কেউ কসমেটিক্স প্রোডাক্ট বিক্রি করে। বর্তমানে এই ধরনের স্ক্যামও চলছে যে আপনার একটি জমি আছে, তাহলে আপনি অন্য জমিটি বিক্রি করে দিন, এরকম হচ্ছে। অর্থাৎ আমি জেনারেলি কথাগুলো বলছি কারো নাম নেয়া ব্যতীত। এই ধরনের ফ্রড থেকে বাঁচা উচিত এবং সব সময় পরামর্শ করে চলা উচিত। যেমনটি নিগরানি শুরা বলেছেন, এটি একদম পারফেক্ট। আপনি পরামর্শ না করে ইনভেস্টমেন্ট করবেন না। একইভাবে টাইপিং এর কাজ সম্পর্কেও বলা হয়, আপনি টাইপিং এর জব করুন, অথচ আজকাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এমন প্রযুক্তি রয়েছে যে টাইপিং এর প্রয়োজন নেই, শুধু ফ্রড করার জন্য, স্ক্যাম করার জন্য মানুষকে দিয়ে টাইপ করিয়ে থাকে। বিভিন্ন অনলাইন সাইট থেকে বলা হয় আপনারা এটি লিখুন, যখন আপনারা সম্পূর্ণ লিখে জমা দেবেন তখন আপনারা 1500 টাকা পাবেন, প্রতিদিন 3000 টাকা পাবেন। এটি বড় পরিসরে নয়, ছোট ছোট পরিসরে হচ্ছে অনেক। এ সম্পর্কে অ্যাওয়ারনেস করা উচিত মানুষকে। আপনি যখনই কোথাও কাজ করতে যাবেন আপনি সে সম্পর্কে কারোর সাথে পরামর্শ করুন এবং ইনভেস্টমেন্টের নামে অথবা লাভের নামে সরাসরি কাউকে টাকা দিতে যাবেন না। অনেক কাজের কথা বলেছেন আপনি, আমার জন্য অনেক কিছু নতুন ছিল যা আপনি আলোচনা করেছেন যে এরকমও হচ্ছে। এই কথার সারসংক্ষেপ এটাই, যাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন, যে নিজের 2-3 জন ভালো বন্ধুর সাথে পরামর্শ করুন। তোমার কি মনে হয় কি করা উচিত, খোঁজ নিন, আর তারাও হবে অভিজ্ঞ। অভিজ্ঞতার সাথে পরামর্শ করলে বলবে, আচ্ছা চলো যাই, আমিও তোমার সাথে করব, চলো ভাই। দুজনেই গেছে একসাথে, একজনের লস হওয়ার ছিল, এখন দুজনের একসাথে লস হবে। তাই এরকম নয়, জানাশোনা অভিজ্ঞ মানুষের সাথে পরামর্শ করুন। অতঃপর ফাইনালি, এটি আমি বারবার অনুরোধ করছি আমি আপনাদেরকে, প্লিজ একে নেগলেক্ট করবেন না। আপনি দোয়া দিবেন আমাদেরকে। এই সব কিছু হওয়ার পরও একবার আবশ্যিকভাবে, হোক আপনি জব করুন, হোক আপনি সার্ভিস বিজনেস করুন, অথবা আপনি ইনভেস্টমেন্ট বিজনেস করুন, ট্রেডিং করুন, হোয়াটএভার, যাই আপনি আর্নিং ওয়ে ইউজ করতে চাইছেন, তবে প্রথমে আপনি এর সরিয়ে দিক নির্দেশনা অবশ্যই গ্রহণ করুন। বিশ্বাস করুন, অনেক সময় একদম সুস্পষ্ট হারাম, নাজায়েজ এবং অনেক স্থানে মানুষ সুদে লিপ্ত হয়ে যায় এবং আল্লাহ তার রাসূলের নাফরমানিতে লিপ্ত হয়। তারা জানে না, ইলমি নেই, বেচারাগণ জানবে কোত্থেকে? তারা শুধু দেখেছে দুনিয়া করেছে, দুনিয়া যা করেছে আমিও করা শুরু করব, তাহলে কিভাবে হবে? এমন মানুষ পেয়েছি যারা পরামর্শ করেছেন এবং জানতে পেরেছেন, ওহো ভাই এটা তো ভুল ছিল। অতঃপর তারা এই কথাটিও মানুষকে বলা শুরু করলো যে ভাই আমরা যা করেছিলাম তা ভুল কাজ, এই কাজটি করুন, আমি আপনাদেরকে এটাই পরামর্শ দিব, তাহলে ইনশাআল্লাহ আপনার দুনিয়া, কবর ও হাসর আল্লাহ চান তো সহজ হয়ে যাবে। এক ব্যক্তি ছিল, সে একটি দোকানে গেল এবং কোনো জিনিস সেখান থেকে কিনলো। তখন সে বলল, ভাই ঠকিয়ে দিয়েন না ভাই। দোকানদার বলল, না না, আপনাকে কেন ঠকাবো? সে বলল, ভাই প্রতিটি ঠকানো ব্যক্তি এ কথাই বলে, এটারও কোনো সমাধান বলে দিন। এরকম কথা বলার পরিবর্তে বুদ্ধির সাথে কাজ করা উচিত। মনে হচ্ছে যে এটি তো দোকানদারির একটি কৌশল মাত্র। ভাই আপনার সাথে করব নাকি? আর আমাদের মতে কোনো ধর্মীয় ব্যক্তি চলে গেলে আপনার সাথে না ভাই, ওই মালটা বের করো। কর্মচারী জানে যে কোনটা বের করবে, ঠিক তো? এইসব হয়ে থাকে। যদিও সবাই এরকম না, কিন্তু
সবাই সঠিকও নয়। আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করুন। হাজি সাহেব, আমি আরও একটি পয়েন্টও নিতে চাচ্ছি। মানুষকে অধিক ইনকামের স্বপ্ন দেখিয়ে বিদেশে ট্রাভেল করাই ইলিগেল ইমিগ্রেশন আছে, এটিও হয়ে থাকে অনেক বেশি। এই বিষয়টি ঘটে চলেছে, আর এর ধ্বংসাত্মতা, এর ভয়াবহতা এবং অনেক সময় করুণ পরিণতি। এই ব্যাপারে সালমান ভাই সংক্ষেপে, যেহেতু এখন সময় খুব কম আর আপনি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়েছেন, আমি শুধুমাত্র সংক্ষেপে আমাদের সকল আশিকানে রসুলকে এটাই আরজ করছি, দেশ ও দেশের বাহিরে যাওয়ার যে ওয়ে আছে তা হলো অ্যাম্বাসি। সেই দেশের অ্যাম্বাসি থেকে ভিসা নিশ্চিত হয়। আর এসব কাজ এখন অতটা লেটেস্ট এবং অতটা প্রফেশনাল হয়েছে যে এতে কোনো জটিলতা নেই। একটি রিকগনাইজড এবং একটি অথেন্টিক কোম্পানি থাকে যারা আপনার ভিসা প্রসেস করে থাকে, আর তাদের কার্যক্রমকে ওই অ্যাম্বাসি তাদের সবাইকে রিকমেন্ড করে থাকে। সেখানে আপনি গিয়ে প্রসেস করুন, ভিসা পাওয়া গেলে ঠিক আছে, না পেলেও ঠিক আছে, টিকিটও একদম লিগ্যালাইজড হবে, আপনি করুন। নেটে গিয়ে এখন তো মানুষ নিজের টিকিট নিজেই বুক করে, তেমন কোনো কঠিন কাজ নয়। এখন যারা দালাল হিসেবে কাজ করছে, আমরা তোমাকে পাঠিয়ে দেব, 10 লাখ টাকা দাও, 20 লাখ টাকা দাও, 15-20 লাখ টাকা নিয়ে তারা পাঠায়। তারা ইলিগেলি পাঠায়। মানুষ পৌঁছালেও অনেক সময় পঙ্গু হয়ে পৌঁছায়, আর সেখানে কিছুই হয় না। আমি বলছি না যে মানুষ পৌঁছায়নি, পৌঁছেছে। পৌঁছে তাদের যে অবস্থা হয়েছে তা বলার মতো না। আচ্ছা, অনেকের এই মেসেজ এসে থাকে আমরা পৌঁছে গেছি, এমনও হয়েছে তাদের কোনো ডকুমেন্টই নেই। আমি তাদের সাথে সাক্ষাৎ করেছি যারা 10-10, 12-12, 8-8 বছর হয়ে গেছে নিজের দেশে আসতে পারছে না, সেখানে ইলিগাল গিয়েছে। এখন তাদের ডকুমেন্টস বানাতে হবে। যদি ডকুমেন্টস বানাতে চায়, তারা জানে যে গেলে ফিরে আসতে পারবে না। ভাই, তোমরা এখানে পৌঁছেছো কিভাবে? তো এত সব সমস্যা ও পেরেশানিতে পড়া এবং এভাবে নিজেদের জীবন ঝুঁকির মধ্যে ফেলা, সম্মানকে ঝুঁকির মধ্যে ফেলা, এছাড়া গুনাহেপূর্ণ পন্থা অবলম্বন করা এবং এসব জালিমদের হাতে নিজেকে সঁপে দেওয়া। বর্ডার ক্রস হলো, অন্যথায় ওপেন ফায়ার হয়ে যায় এবং মানুষটিও মারা যায়। এটি আপনাদের বলছি, কেননা এসব স্টোরি আপনাদের বলা হবে না। আপনাদের তো সেসব স্টোরি বর্ণনা করা হবে যারা পৌঁছে গেছে। দেখো এরা পৌঁছে গেছে, দেখো এরা পৌঁছে গেছে। আমি পার্সোনালি দেখা করে এসেছি, পার্সোনালি এমন লোকের সাথে দেখা করে এসেছি যাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং পাঠানোর পর তাদেরকে রুমে নির্যাতন করা হয়, তাদের টাকা নিয়ে ফেলা হয়, তাদেরকে রুমে নির্যাতন করা হয়, তাদের অনেককে ক্ষুধা এবং পিপাসার্থ রাখা হয় এবং তাদেরকে বলা হয় যে তোমরা যদি বাঁচতে চাও তাহলে ফোন করো তোমার শহরে, তোমার গ্রামে, তোমার এলাকার মধ্যে, আর মানুষকে বলো যে ভাই আমরা পৌঁছে গেছি, তুমিও চলে আসো। অর্থাৎ প্রতারকরা তাকে দিয়ে কাস্টমার খোঁজার ধান্দায় থাকে। আমি এমন একজন মানুষের সাথে দেখা করেছি, অন্যের শোনা কথা এখানে বলছি না। তখন আমি বললাম, তোমরা যখন এখানে ফেসে গেছো তাহলে দেশে ফিরে যাচ্ছ না কেন? বলল, ফিরে যাওয়ার মতো তো পরিস্থিতি নেই, আমাদের পরিবারও আমাদেরকে ফিরতে দিবে না। তারা বলবে আমরা তোমার বোনের স্বর্ণ বিক্রি করে, মায়ের স্বর্ণ বিক্রি করে তোমাকে পাঠিয়েছি, তুমি কিভাবে ফিরে আসতে পারো? ওদিকে ঋণ হয়ে আছে 15-20 লাখ টাকা, আমি কিভাবে ফিরে যেতে পারি? এই সমস্ত পরিস্থিতি এত বেশি পেরেশান, এ বিষয়ে এত বেশি পেরেশান যে আমি আপনাদের বলতে পারবো না। তাই কেউ বিদেশে যাওয়ার জন্য, আউট অফ কান্ট্রি যাওয়ার জন্য, অল ওভার দ্য ওয়ার্ল্ডের কথা বলছি, শুধু বাংলাদেশ থেকে যাচ্ছে না, দুনিয়ার অনেক দেশ থেকে ইলিগালি মানুষ এসে থাকে বিভিন্ন দেশের মধ্যে। আমি সবার কাছে অনুরোধ করছি যে কেউ ইলিগালভাবে ভ্রমণ করবেন না, ইলিগাল ওয়েতে যাবেন না। একবার ফেসে গেলে কঠিনভাবে ফেসে যাবেন, বেরিয়ে গেলে তখনও সেটা ঠিক না। আল্লাহ আমাদের উপর রহম করুন। কলই নিচ্ছি। আমার প্রশ্ন ছিল, যদি উত্তমভাবে বয়ান করতে চাই, ভালো মোবাল্লিক হতে চাই, তাহলে কি করা উচিত? এই সম্পর্কে কিছু বলবেন। জাযাকাল্লাহু খায়রা। আমিন। আল্লাহ পাক আমাদেরকে ইখলাস দান করুন, ইলম, আমল এবং উম্মতের সংশোধনের মন মানসিকতা। আলহামদুলিল্লাহ, এগুলো যেসব জিনিস যা একজন উত্তম মোবাল্লিক বানিয়ে দেয়। ইলম, ইখলাস শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। ইলম থাকতে হবে, ইলমহীন হতে পারবেন না এই কাজে, ঠিক তো? আমলও থাকতে হবে এবং এর সাথে যে মেন জিনিস তা হলো উম্মতের সংশোধনের মানসিকতা। এসব রাখুন এবং এই রাস্তায় আগত সমস্যা ও পেরেশানিতে ধৈর্য ধরুন। হকের ব্যাপারে ওসিয়ত করুন এবং এই কাজে যে কষ্ট আসবে তাতে ধৈর্য ধারণ করুন। তো এটি ইনশাআল্লাহ তাআলা পরিপূর্ণ একটি বিষয়বস্তু। প্রতিটি বিষয়ে পুরো ডিটেলস আছে। আমি সংক্ষেপে বললাম। ইলমের কথা আসলে এর মধ্যে অধ্যয়নের কথা আসবে, পড়া চলে আসবে, স্টাডি চলে আসবে, অসংখ্য বিষয় চলে আসবে। তাই যাই হবে শরীয়ত মোতাবেক হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
What is the way of this? What is the way of that? Is the way of this? What is the way of that? Is the way of this?